গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2 তে আমাদের আজকের নিবেদন সুচিত্রা ভট্টাচার্যের গল্প ভাতের গল্প। 4টে ট্রেন ধরবে বলে দ্রুত পা চালাচ্ছিল অসিরন বিবি। কদিন জ্বরে ভুগে আজই প্রথম কাজে বেরিয়েছে। নিজের হাত পা মাথা এখনও নিজের বশে নেই। সারাদিনের ক্লান্তি কামড়ে ধরছে শরীর। ঠিকমতো গাড়ি পেলে ঘরে পৌঁছতে এখনও ঘন্টা দেড়েক। গাড়ি যদি লেট করল তো আলে নামার আগেই আধার নেমে যাবে। কার্তিকের শেষ, এমনিতেই বেলা এখন ফুরোয় তাড়াতাড়ি। বিকেল ফোটার আগেই রোদ গলতে শুরু করে। গলে গলে কখন যে মিশে যায় কাঁচা অন্ধকারের গায়ে। প্ল্যাটফর্মে উঠে অসিরন বিবি দম নিয়ে নিল খানিকটা। ট্রেন আসতে দেরি আছে। ঘরমুখো মানুষের হাঁকলান্ত নিঃশ্বাস আর গাদা গাদা ঝুড়ি বস্তায় হাঁসফাঁস করছে গোটা চত্বর। এত মানুষও রোজ শহরে আসে। পেটের তাড়া খেয়ে আশেপাশের গাগঞ্জ থেকে প্রতিদিন পালে পালে ছুটে আসছে মানুষ, মেয়ে, পুরুষ, শিশু, বুড়ো। সেই কোন সাত সকালে ঝাঁক বেঁধে বেরিয়ে পড়ে সব। তারপর হাঁস মুরগির মতো কামরা বোঝাই হয়ে নাগরিক স্টেশনগুলোতে ছিটকে ছিটকে পড়া। যাদবপুর, ঢাকুরিয়া, বালিগঞ্জ, পার্ক সার্কাস, শহরতলির ট্রেনগুলো অভাবী মানুষদের ভিড়ে সর্বসময় থই থই। টুকুনখানিক ফাঁকা জায়গা খুঁজে অসিরন হাঁটু মুড়ে বসল। আধভেজা পুটলিখানা কোল থেকে নামিয়ে রাখল পাশে। কদিন ধরেই শরীরের মতিগতি মোটে ভালো ঠেকছিল না। বুধবার ঘরে ফেরার পর দামাল জ্বরটা এসে একেবারে আছড়ে ফেলল তাকে। প্রথম 2 দিন হুঁশি ছিল না কোনো। দেহ জুড়ে নিদারুণ ব্যথা, মাথা ঘুরে চরকির মতো। কাজে যাবে কি? ঘর থেকে দালানে যাওয়ারও ক্ষমতাটুকু নেই। শাকিল আর ঝিমার দয়ার প্রাণ, সেই 5-5টা দিন সামলে দিয়েছে অসিরনের 4 বাড়ির কাজ। বলেছে, ঠেকা তো আমি দিয়েই দিতেছি, তুই আর 2 দিন গড়িয়ে নে না কেন? অসিরনের মন চায়নি। নিজের খাটনি খেটে পরের কাজও সামাল দেয়া 4টিখানি কথা। তার উপর 5 দিন ধরে মাকে শোয়া দেখে মেয়েটারও সে কি রাগ। ভাবতে ভাবতে অসিরনের ঠোঁটের ফাঁকে আপনা আপনি হাসির ঝিলিক। মেয়ে খালি ঘুরে ফেরে আর ধাক্কায় মাকে, ও মা, উঠবি নি তুই? আজও কাজে যাবি নি? প্রথম 2 দিন মায়ের অসুখ দেখে বেজায় ঘাবড়েছিল মেয়ে। মাকে ওভাবে চোখ উল্টে পড়তে আগে তো দেখেনি কখনো। নিজেই দৌড়ে গিয়ে ঝিমা, খালাদের খবর দেয়। এটুলির মতো 2 দিন মায়ের গায়ে গায়ে সেটে থাকে। শেষে 3 দিনের দিন পাড়াপড়শিদের মেয়ে বউরা যখন বেরিয়ে যাচ্ছে কাজে, তখন ভেঙে পড়ে দুম করে। রাত শেষে ঝিমঝিম ঘোরের ভেতর সবকিছুই টের পাচ্ছিল অসিরন বিবি। হানিফ, মকবুলদের ঘরে প্রথম মোরগ ডাকল, তারপর কাক, তারপর একসময় ঝাঁপের এপার থেকে মেয়ে বউদের কলকলানিও শুনল সে। শুধু টের পায়নি, মেয়েটাও কখন জেগে উঠেছে। অন্যদিন এ সময় নেতার মতো পড়ে থাকে কাঁথায়। বন্ধ চোখে গায়ের উপর কচি হাতের ছোঁয়া পেয়েছিল অসিরন। ওট মা, ওট, ট্রেন বেড়ে যাবে যে, কাজে যাবি নি? অসিরনের 2 চোখ তখনও ভারী হয়ে আছে। চেষ্টা করেও অবশ চোখ খুলতে পারছিল না অসিরন। মেয়ে আরো জোরে ঠেলা দিল তাকে, ওট না রে মা, খিদে নে গেছে যে। অসিরন জড়ানো স্বরে বলল, কৌটোতে মুড়ি আছে, খেয়ে নে গে। হায় মা! শুনের মেয়ে সে কি রাগ! বারবার ঠেলে মাকে আর সরু গলায় কাঁদে, আজও তাহলে তুই কাজে যাবি নি? আজও ভাত খাওয়াবে নি কো? শাকিলের সেই তীক্ষ্ণ কান্না নতুন করে ধাক্কা মারল অসিরনের বুকে। ঠোঁটের হাসি ঠোঁটেই মিলল। শাকিলের বাপ যখন অসিরনকে তালাক দেয়, মেয়েটা তখন এতটুকুন। হাঁটতে সবে শিখেছে কি শেখেনি। তেল কালো মুখে, ফোলা ফোলা গাল, এক মাথা গুড়ি গুড়ি চুল, কথায় কথায় হেসে উঠে কলকল করে। অমন ফুলের মতো মেয়েটাকে ফেলেও কেমন চলে গেল মানুষটা। পুরুষ মানুষের বুকের খাঁচায় মন বলে কিছু থাকে না, দেহ, সবটাই দেহ। নতুন বিবি অসিরন বাসি হতেই অন্য দেহ টানল লোকটাকে। মাকালতলার ডগডগে ছুরিটার সঙ্গে গফুরের আশনাই হলো। তাই নিয়ে সংসারের দিন ঝগড়া, দিন খিটিমিটি। শেষমেশ ওই ছুরিটাকে নিয়ে ক্যানিংয়ে গিয়ে ঘর বাঁধল গফুর। চাষবাসের দিনমজুরি ছেড়ে লঞ্চের খালাসি হলো। তা সেও তো প্রায় 4 বছর আগের কথা। শোনা যায় এখন নাকি আরেক ছুরির রসে মজেছে। তা মজুক, অসিরনের আর মাথা ব্যথা নেই কোনো। মাঝে মাঝে কেন যে শুধু বুকটা এমন হুহু করে তার। যুবতী শরীর রাত বিরেতে ডুকরে ডুকরে কাঁদে। কান্না ফুরলে রাগ আসে, রাগ ফুরলে ঘৃণা। গোটা পুরুষ জাতটাকেই এখন ঘৃণা করে অসিরন। শাকিলাকে বুকে চেপে নতুন করে বাঁচার ইচ্ছে খোঁজে। হাজার কান্না বিবাদ সালিশির পর
মোড়ল মুরব্বীদের রায় মতো গফুর ভিটেটুকু ছেড়ে দিয়ে গেছে অসিরনকে। ভিটে বলতে ভাঙা ফাটা টুকরো একচালা ঘর। একে যদি দেনমোহর বলো তো দেনমোহর, ভিক্ষে বলো তো ভিক্ষে। এক ফালি ওই ভিটে আর একরত্তি ওই মেয়ে নিয়েই এখন দিন গুজরান অসিরনের। গায়ের আরও অনেক মেয়ে বইয়ের মতো কাক ডাকা ভরে বেরিয়ে পড়ে ঘর থেকে। মাইল দেড়েক রাস্তা ভাঙলে তবে ঘটিয়ারি শরীফ স্টেশন, সেখান থেকে ট্রেনে যাদবপুর, তারপর বাবুদের বাড়ির কাজ সেরে ঘরে ফিরতে সেই সন্ধে। অসিরন কাজে বেরিয়ে গেলে শাকিলাও বেরিয়ে পড়ে ঘর ছেড়ে। সারাটা দিন একা একা ঘাসফড়িংয়ের মতো এদিক সেদিক নেচে বেড়ায়। এর সঙ্গে ভাব করে তোর সঙ্গে খুনসুটি, নিজেই নিজেকে স্নান করায়, ঘুম পাড়ায়, খেতে দেয়। ঘরে যদি তেল থাকে তো টুক করে মাথায় তেল ঢেলে নিল সবটুকু, না হলে রুক্ষ চুল উঠছে সবসময়। পুকুরে ডুবটা দিয়েই উঠে পড়ে লাফ মেরে। গায়ে হাতে পায়ে ময়লা বসে। খুব যদি বকলো মা তবে সেদিন গা ডলবে। দুপুরে দুগাল পান্তা গিলে কোনোদিন বা দাওয়ায় ঘুমিয়ে পড়ল, না হলে সারাটা দিন চরকিবাজি টই টই। ছেলে ছাওয়ালদের সঙ্গে বেলাভর হুটোপুটি। শেষে সূর্য যখন হেলে পড়ে বাঁধের গায়ে, রোদ ঝিমুতে শুরু করে, তখন সঙ্গীত ছেড়ে শাকিলা একা হাঁটতে থাকে আলপথ ধরে। আধ মাইলটাক হেঁটে এসে চুপচাপ দাঁড়িয়ে থাকে শিরিষ তলায়। জলকাদা তেমন না থাকলে বাঁধের পথ ধরে বড় একটা ফেরে না অসিরন। বাদা ধরে এলেই তাড়াতাড়ি হয়। দূর থেকে রোজই মেয়েকে দেখতে পায় সে, ছোট্ট শরীর নিথর দাঁড়িয়ে তার পথ চেয়ে। যত এগোয় স্পষ্ট হয় কচি অবয়ব। কাছে পৌঁছলে শাকিলা দৌড়ে এসে জাপটে ধরে তাকে, হাতে ধরে তার পুটলিটার গায়ে জল জল চোখে হাত বোলায়। আয় মা, আজ শুধু ডাল এনেছিস, মাছ নেই? কোনোদিন বা পুটলি ছুঁয়ে উল্লাসে লাফায়। ও বাবা, আজ আবার গোস্ত আছে নাকি গো? বাবুদের বাড়ি থেকে যেদিন যেমন পায় মেয়ের জন্য বেঁধে আনে অসিরন। দুমুঠো ভাত, ডাল, রুটি, তরকারি, এক আধ টুকরো মাছ, কালে ভদ্রে মাংস। নিজের ঘরের মোটা চালের ভাত পছন্দ নয় মেয়ের। বাবুদের হাড়ির ভাতে কি যে আলাদা স্বাদ পায় সে। মেয়ের কথা ভাবতে গিয়ে আবার পেট কাঁপিয়ে হাসি এল অসিরনের। আনমনে মুখে আঁচল চাপল সে। শুধু ভাত কেন, বাবুদের ঘরের বিষেও অরুচিনি শাকিলার। একবার পেটের ব্যামোহতে কাজের বাড়ির বৌদি এক শিশি কালো মেঘ দিয়েছিল অসিরনকে। মায়ের আঁচলে সবজি কালো শিশি দেখে মেয়ের সে কি নাচানাচি। ও মা, ওর মধ্যে কি আছে, আমার একটু দে না। ওষুধ আছে বাপধন, এ তুই খেতে পারবি না? খুব পারবো, দে না তুই। তা দিয়েছিল অসিরন, ছিপিত করে এই একটুখানি খেয়ে দেখুক, একবার গালে গেলে আর ফিরে চাইবে না। হায় আল্লাহ, পরদিন ফিরে দেখে তেতোর তেতো ওষুধ গিলে বসে আছে মেয়ে, শিশি প্রায় খালি। মাকে দেখে খালি শিশি হাতে মেয়ের সে কি নাচ, খেয়ে নিচ্ছি খেয়ে নিচ্ছি। অসিরন তো ভয়ে সারা, একেবারে অতটা ওষুধ খেয়ে নিল, না জানি কি হয়। ওমা, অতখানি কটকটে তেতো বিষ দিব্যি হজম করে নিল মেয়ে। সেই থেকে ঘরে আর ওষুধ বিষুধ আনলে মেয়ের ধারে কাছে রাখে না অসিরন। ভাবতে ভাবতে নিজের ভাবনায় নিজেই হেসে মরছে অসিরন, হেসেই চলেছে। খেয়ালও নেই 4টের গাড়ির সময় পেরিয়ে গেছে কখন। স্টেশন চত্বর উপচে পড়ছে মানুষে। শাকিলার ঝিমার ডাকে হঠাৎই হুঁশ ফিরেছে তার। কিরে, খুব যে দেখি নিশ্চিন্তে বসে আছিস, গাড়ি বন্ধ হয়ে গেছে সে খেয়াল আছে? অসিরন ধরফর করে উঠে দাঁড়ালো। কেন, কি হলো গাড়ির? শিয়ালদায় গন্ডগোল, মারপিট নিয়ে গেছে বাবুদের, এখন সেখান থেকে কোনো ট্রেন ছাড়বে নি। কি করে জানলি? মরণ, কান কোথায় আছে তোর? ব্যাময় পড়ে কানটাও খোয়ালি নাকি? কেন? ওই তো মাইকে আবার বলতিছে, শোন, কান পেতে শোন। অসংখ্য মানুষের ক্ষোভে বিক্ষোভে চিৎকারে হাহাকারে একটা কথাও ভালো মতন বোঝা যায় না। অসিরন দেখল এলোপাথারি ছোটাছুটি শুরু করেছে মানুষজন, বৃথা উত্তেজনায় ছটফট করে মরছে। নিপতে নিপতে দিনের আলো নিবে এলো এক সময়। কার্তিকের বাতাস শিরশির বইতে শুরু করল। অসিরনের হৃৎপিণ্ডটা কাটা মুরগির মতো লাফাচ্ছিল। বুকের কাছে ধরা পুটলি ভিজে উঠছে ক্রমশ। ভাতের রসে বুক ভিজে গেল। শাকিল এতক্ষণে শিরিষতলা এসে গেছে। কদিন ঠিকমতো ভাত জোটেনি মেয়েটার। অসিরনের ননদ যা এক আধবেলা ডেকে নিয়ে খাইয়েছিল মেয়েটাকে, তাতেও মেয়ের শুকনো মুখে হাসি ফোটেনি। অসিরন ননদের হাত আঁকড়ে ধরল। কি হবে এখন? শাকিলা যে বড় কানবে গো। ননদের কপালেও দানা দানা ঘাম জমেছে। অনেকে বাসের জন্য হেঁটে যেতিছে, গড়ে থেকে ক্যানিংয়ের বাস ধরবে। আমরাও যাই চল। এখান থেকে বাসে গড়ে, গড়ে থেকে ফের বাস। অত পয়সা আছে কাছে? সে নয় কাজের বাড়ি থেকে চেয়ে আনি, তারপর
এই শরীরে বাসে অতটা পথ যেতে পারবি? খুব পারবো। অসিরন ঢোক গিলছে। দুপুরে এক কাজের বাড়িতে খান 2 আটার রুটি খেয়েছিল। টক ঢেকুর ছলকে উঠছে গলায়। শাকিলা একা দেড়ে থাকবে গো দিদি, ঘরে যাবে না। অসিরনের ননদের কপালে ভাঁজ। তুই কি ভাবিস বাসে গেলি পর এক্ষুনি পৌঁছাবি? সব পথই দূরপথ। ঠিকই, সব পথই দূরপথ। অসিরন কেঁপে উঠল। আবার জ্বর আসছে তার। জ্বর থেকে তুলে আনা শরীর আবার জ্বরের হাতেই ছেড়ে দিল অসিরন। প্রকাণ্ড শিরীষ গাছের চতুর্দিকে বাদার পর বাদা জুড়ে শুধু ধান গাছ আর ধান গাছ। মহাজনের জমি, বড়লোকের জমি, গরিবের জমি, ভাগের জমি, ভাগ চাষের জমি। হেমন্তের সোনালি ফসল পেকে উঠেছে। শাকিলার মাথা পেরিয়ে পাঁচিলের মতো দাঁড়িয়ে ধান গাছ। তাদের টপকে শাকিলা দূরের কিছুই দেখতে পাচ্ছিল না। শিরীষতলায় উঁচু ঢিবিটায় উঠে দাঁড়ালো, তাও দৃষ্টি পথ পায় না। অন্যদিন এই সময় ট্রেনের ভোঁ শব্দ কানে আসে মাঝে মাঝেই। এই বুঝি ক্যানিং লোকাল ঘুটিয়ারি ছাড়ল, এই বুঝি শিয়ালদার গাড়ি এসে পৌঁছল স্টেশনে। না, আজ কোনো সাড়া শব্দ নেই তাদের। ধান গাছের সরসর আওয়াজ ছাড়া আর কোনো আওয়াজ কানে পাচ্ছে না। এত নিঝুম চারিদিক, এত উদাসীন। শাকিলার পেটের ভেতর এক অশান্ত খিদে ঝমঝম করে বেজে উঠল। কনকনে বাতাস কুকড়ে দিল কচি শরীর। শীত তাড়াতে ছোট্ট বালিকা হাতে হাত ঘষল বার কয়েক। তাপ চাইছে। যত উত্তাপ চায় দিন তত শীতল হয়ে আসে। পৃথিবীর দখল নিল আধার। আধারের গায়ে আকাশ কুয়াশার চাদর বিছিয়ে দিল। ধান খেতে কুয়াশা নামল। শাকিলা আলবে এগোনোর চেষ্টা করল একবার। একটু গেলে এক ফালি পোড়ো জমি আছে। মেয়েটা সেখানে পৌঁছতে চাইছে। যত এগুতে চায় ধানের জঙ্গল ঝাঁপিয়ে পড়ে গায়ে। পাকা ধানের শীষে খামচে দেয় মুখ, হাত, পা, গা। খামচায়, কামড়ায়, আঁচড়ায়। পাকা ধান নয়, যেন একদল গর্ভিণী রাক্ষসী মানব শিশুকে নিয়ে হিংস্র খেলায় মেতেছে। দেখতে দেখতে ক্ষতবিক্ষত শাকিলার শরীর। সমস্ত শক্তি দিয়ে শাকিলা সরাতে থাকে নির্দয় ধান গাছগুলোকে। সরাতেই থাকে শুধু। তারপর একসময় অন্ধকার যখন পুরোপুরি জাপটে ধরে তাকে, আলপথেই গুটিসুটি মেরে বসে পড়ে সে। পাকা ধানের তীব্র ঝাঁঝালো গন্ধ উপসী পেটটাকে অস্থির করে দেয়। হড়হড় করে বমি করে ফেলে শাকিলা। সে বমিতে ভিজে একাকার, দুধে ভরা অনন্ত ধান বন। তার মার আজ শহর থেকে ফেরা হবে না। তার মা তার জন্য ভাত আনতে গেছে শহর থেকে। গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2তে আপনারা শুনছিলেন সুচিত্রা ভট্টাচার্যের গল্প ভাতের গল্প। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।